আসসালামু আলাইকুম। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা পিডিএফ ক্রিয়েট করে। আজকে আমরা দেখব একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করতে পারেন আপনার ফাইবারের গিগের জন্য এবং সহজ উপায়ে। তো আমি আমার ভিডিওগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টস দিয়ে এডিট করি। তো আপনারা চাইলে সহজভাবে ক্যানভা সফটওয়্যার দিয়ে এই ভিডিওগুলো বানাতে পারেন। তো আমি একটা আমার ভিডিও বানিয়েছি, সেটা কেমন হয়েছে আপনারা একটু দেখেন। তো এই হচ্ছে আমার ভিডিওটা। এই ভিডিওতে দেখেন এই যে অ্যানিমেশন আসছে, আমার কন্টেন্টগুলো আসতেছে এবং এক্সপিরিয়েন্স, এরপরে কিছু প্রজেক্ট যেগুলো আমরা ডান করেছি। তো এরকমভাবে আপনারা কিন্তু একটা অ্যানিমেশন ভিডিও আপনার গিগের জন্য বানিয়ে ফেলতে পারেন খুব সহজে ক্যানভা সফটওয়্যার দিয়ে। তো সেইটা কিভাবে করবেন সেই বিষয়টা আজকে বলবো। খুব বিষয়ে ডিটেলস আমি বলবো না, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে প্রচুর আছে। আমি শুধু আপনাকে ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা ক্যানভা সফটওয়্যারে যাবেন। ক্যানভা সফটওয়্যার না, আসলে ওয়েবসাইট canva.com আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা গুগল দিয়ে, জিমেল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন, যেটা আপনার জন্য ভালো হবে। এই একই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা আগে যে ইমেজ, সেটা আমি করতে বলেছি। আপনারা যারা পারেন ক্যানভা থেকেও বানাতে পারবেন। দেখেন এখান থেকে আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে। তো আমি একটা ক্রিয়েট নিউ ডিজাইন, অথবা দেখেন আমরা একটা কি করতে পারি, উপরে সার্চ বক্সে আমরা দিতে পারি নিউ প্রজেক্ট। যেমন ভিডিও যেহেতু আমরা বানাবো, আমরা ভিডিও যে এখানে আছে আমরা ভিডিও লিখে সার্চ করতে পারি, অথবা ভিডিওতে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমাদের ভিডিও ক্যাটাগরির যত জিনিস আছে সেগুলো আসবে। এখন দেখেন এগুলো সবই টেমপ্লেট অথবা কোনো ছোট ছোট ক্লিপ, এখানে সব কিছু দেওয়া থাকে যে কয় সেকেন্ডের। আর যেগুলো শেষে যে ডলার সাইন আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, সেগুলো প্রিমিয়াম। তো আপনারা প্রথম কি করবেন, ক্রিয়েট এ ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। তো প্রথমে ক্রিয়েট এ ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো টেমপ্লেট এখানে দেখতে পারবেন, যেগুলো ডিউরেশন বড়। যেমন দেখেন আমি বানিয়েছিলাম এই প্রজেক্টটা দিয়ে, যে এটা ছিল এরকম একটা প্রজেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে 5-6টা স্লাইড আছে। এই সবগুলোকে আমরা ব্যবহার করেছিলাম। আমি যদি একটু নতুন স্লাইড দেখাই, এবং নিচেও আপনি কিন্তু স্লাইড পাবেন। যেমন এটা ডিউরেশন 49 সেকেন্ড এবং প্রজেক্ট রিপোর্ট, এই ট্যাবলেটটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে অনেক ধরনের জিনিস কিন্তু আসতেছে, খুব সুন্দরভাবে প্রেজেন্ট হইতেছে। এখন কিছু বিষয় আছে যেটা আপনাকে নিজের কাস্টমাইজও করতে হবে, এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন এগুলো দিয়ে আপনারা, যেমন এটা আমি সিলেক্ট করলাম, এখানে প্লাস আইকনের সামনে ক্লিক করলাম, আমার প্রজেক্টের এখানে আসলো। এবং আসার পরে আমি এইখানে যদি ডাবল ক্লিক করি, আমি কিন্তু লেখাটা চেঞ্জ করতে পারবো। দেখেন কন্ট্রোল এ দিলাম, ফুল অবজেক্টটা কমপ্লিট করলাম। তো দিলাম আমি ওয়েলকাম টু আওয়ার গিগ। ওয়েলকাম এই শব্দটা লিখলাম আপনাদের বোঝার স্বার্থে, এইটুকু লিখলাম। আর নিচের এই অংশটুকু আমি যদি ডিলিট করতে চাই, দেখেন টিপ দেওয়ার সাথে সাথে এখানে ডিলিট সাইন আসলো, ডিলিট করে দিলাম। এটাকেও চাইলে আমরা ডিলিট করতে পারি এখান থেকে, অথবা ডুপ্লিকেট যদি করতে চাই এখানে ক্লিক করবো, নিচে আরেকটা লাইন এসে পড়বে। তো এইটার যদি ডিউরেশন আপনার কাছে মনে হয় বেশি হয়ে গেছে, যে এটা আসার পরে অনেকক্ষণ ধরে থেমে আছে, আমার এতটুকু দরকার নেই, আমার একটু দ্রুত দরকার, তখন কি করবেন, এই যে টাইম লাইনের যে এই অংশটুকু আছে এটা একটু ট্রিম করে দিবেন, একটু এদিকে একটা চাপ দিয়ে দিবেন, তখন এটা আর একটু ছোটো হয়ে যাবে। অথবা এই সেকশনটাকে সিলেক্ট করে উপরে যদি টাইম থেকে এসে আপনি যদি টাইমটা বলে দেন, যেমন আমি 3 সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে এখানে এটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার 3 সেকেন্ডের একটা ক্লিপ আসলো। এই যে 3 সেকেন্ডের একটা ক্লিপ, ঠিক আছে, 3 সেকেন্ডের একটা ক্লিপ আমার চলে গেলো, মানে একটু টাইম তো শেষ হয়ে গেল। তো এইভাবে আপনারা পরপর কয়েকটা টেমপ্লেট দিয়ে আপনি আপনাদের সব কিছু বলতে পারেন। দেখেন এই যে এখানে দেওয়ার পর আপনি দিবেন অ্যাড নিউ পেজ। এই যে এখন এই জায়গাগুলোতে আপনারা আপনাদের টেক্সটগুলো বসায় দিতে পারেন। দেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় দ্রুত হয়ে গেছে, তখন এগুলো একটু ছোটো করে দিতে পারেন। এখন কোনো কারণে যদি কাস্টমলি আপনার প্রোডাক্ট সেট করতে হয়, অথবা আপনার যে ডিজাইনগুলো আছে, অথবা আপনার যেই এলিমেন্টগুলো আছে যেগুলো আপনি এখানে বসাতে চান, তখন কি করবেন, তখন দেখেন এখান থেকে অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ নিলে এরকম একটা নতুন খালি পৃষ্ঠা আসবে। এবং এরপর আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনাদের যেই ইমেজগুলো এখানে আনতে যাচ্ছেন সেগুলো এই আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন আমি এই জিনিসটাই আনবো, এটা আনলাম, আনার পর এটা রাখলাম এখানে। এখানে এই যে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর এরকমভাবে আমার অনেকগুলো আপলোড করা আছে, আপনার যতগুলো ইমেজ এখানে আনতে চান সেগুলো আনবেন। এখন দেখেন এই পেজটাতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এক একটা করে লোগো দেখেন টান দিয়ে ধরে নিই, যদি এখানে ছাড়ি এটা কিন্তু আসতেছে। এবং আমি কি করলাম, কর্নারে ধরে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমি এখানে বসালাম। আমি আগের যেই ভিডিওটা দেখালাম সেখানে যেভাবে আমি করেছি, এখানে ধরে ক্লিক করলাম, আসলো। আপনি যদি মিডল থেকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা
এই মাস্ক হয়ে যাবে। এটা কিন্তু মাস্ক করা যাবে না, এটাকে মাস্ক বলে। তো আমরা এইখান থেকে করব এইভাবে। তারপরে যেমন এটা আছে, এটাকে আমরা কর্নার থেকে ধরে এইভাবে টান দিব, তখন এইভাবে আসবে। এখন এগুলাকে আবার অ্যানিমেশন করবেন কিভাবে? এগুলাকে অ্যানিমেশন করতে হলে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, উপরের যে অ্যানিমেশন। এখন এটাকে কিভাবে অ্যানিমেশন করতে চান দেখেন, এটা কিন্তু আলাদা সেটে আছে। আমরা যদি চাই এইভাবে অ্যানিমেশন হোক, রাইস মানে নিচের থেকে উপরে উঠবে, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকেও ধরতে হবে, ধরে এটাকেও রাইস দিতে হবে, ঠিক আছে? এবং এটাকেও রাইস দিতে হবে, তাহলে কি সবগুলো একই ধরনের অ্যানিমেশন হবে। আর অ্যানিমেশনের সময় আমরা চেষ্টা করব সবগুলো এক ধরনের অ্যানিমেশনই সেট করতে, কারণ তাতে করে একটা অ্যানিমেশনের সৌন্দর্য বৃদ্ধি পায়। দেখেন আনলাম, আনার পরে ছেড়ে দিলাম। এগুলো কিন্তু আমরা পিএনজি ফাইল নিয়েছি, এর জন্য ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা করতেছে না। আপনার যদি পিএনজি ফাইল না হয় তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সমস্যা করতে পারে। দেখেন লাস্টেরটা যা আসলো সেটা আবার অন্যরকম। তো এটাকে আমরা চেঞ্জ করে কি করতে পারি, অ্যানিমেশন রাইসে দিতে পারি, তাহলে সবগুলো একইভাবে রাইস করবে, উপর দিক নিচ থেকে উপর উঠবে। এইভাবে আপনারা একটা টেমপ্লেট কিন্তু বানাতে পারেন। বানানোর পর আপনারা কি করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। আমি এখানে আর কিছু ছবি দ্রুত অ্যাড করে ফেলি এবং এগুলার অ্যানিমেশনটা চেঞ্জ করে ফেলতেছি। হ্যাঁ, শেষ। তো এখান থেকে তাহলে কি করতে পারি, আমরা একটু ট্রিম করে দিতে পারি। আমাদের এই অংশটুকু এত বড় লাগবে না, আপনারা এগুলোকে কিছুটা দ্রুত দিবেন। অ্যানিমেশন বা ভিডিও করার সময় দেখবেন অনেক কাট থাকে এবং সেগুলো এইভাবে কাজ করে। তো ধরেন এই তিনটা দিয়ে অথবা আপনার যতগুলো পৃষ্ঠা লাগে এখানে পেজ অ্যাড করবেন, অথবা আপনার টেমপ্লেটে আসবেন, যে টেমপ্লেটটা সিলেক্ট করেছেন, টেমপ্লেট এলিমেন্ট, এখান থেকে কিন্তু অনেক ধরনের এলিমেন্ট নিয়ে আপনি আপনার মতো করে বসাতে পারেন এবং সেগুলোকে অ্যানিমেশনও করতে পারবেন, ঠিক আছে? অনেক ধরনের আছে অ্যানিমেশন এবং আপলোড। এবং কোথাও যদি আপনার টেক্সট লিখতে হয় তাহলে কি করবেন, এই টেক্সটে ক্লিক করবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও দিয়ে দিব কিভাবে ইউটিউবে এই ধরনের থাম্বনেল ক্রিয়েট করে অথবা এই গিগের যে ইমেজগুলো ক্রিয়েট করে, সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, তাহলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবেন। তো আমরা তিনটা জিনিস বানালাম, আপনার যদি বেশি লাগে বেশি পৃষ্ঠা নেবেন। আর এই জিনিসটা বানানোর পর এখন তো সেটাকে আমাকে এক্সপোর্ট করে আমার ল্যাপটপে আনতে হবে অথবা কম্পিউটারে আনতে হবে। তখন কি করব দেখেন, আমরা এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা যাব এইখান থেকে ডাউনলোডে যাওয়ার পরে আমাদের MP4 সাজেস্টেড, এবং এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের প্রাথমিকভাবে এখানে ডাউনলোড হবে। এরপরে এটাকে আসলে বলা হচ্ছে রেন্ডারিং। এখানে ডাউনলোডিং হলেও এটা আসলে রেন্ডারিং এর মতো। এরপর আমাদের লোকেশন দিবে, সেটাকে আমরা ওই অনুযায়ী সেট করে দিব। আচ্ছা, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা মিউজিক অ্যাড করিনি, সরি। এখান থেকে আমরা অডিওতে আসব। অডিওতে এসে আপনারা যেই মিউজিকটা চান সেই মিউজিকটা এখান থেকে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে মিউজিকটা আসছে। এবং আপনার এই যে টাইম লাইন, এটাকে বলা হচ্ছে টাইম ইন্ডিকেটর। হ্যাঁ, এটা যেখানে থাকবে সেখান থেকে কিন্তু এটা শুরু হবে। তো আপনারা চাইলে এইটাকে প্রথমে নিয়ে আসবেন, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনার অডিওটা সেট হয়ে গেছে। এবং এই পর্যন্তই অডিওটা, ঠিক আছে? আপনি যদি টেনে বেড়ে দেন তাহলে কিন্তু যাবে না, কারণ ভিডিওর লেন্থ আছে এই পর্যন্ত। এখন আমরা দেখি একটু, দেখেন আমার এইভাবে আসবে, ঠিক আছে? তাহলে এগুলো একটা চমৎকার অ্যানিমেশন ভিডিও হয়ে যাবে। আপনার সমস্যা নাই। এখান থেকে শেয়ার থেকে আবার ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে এখানে একটু সময় নেয়, তারপর আবার ডাউনলোড দিবেন। দেখেন এই যে ডাউনলোড হচ্ছে। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওর পরে আপনারা এই ধরনের অ্যানিমেশন যে ভিডিওগুলো আছে সেগুলো খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের ফাইবারের যে গিগের যে ভিডিওটা আছে সেটাতে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন এই যে আমার লিঙ্কটা এসেছে। এখন আমি কোথায় রাখতে চাই, আমরা কোথায় রাখবো, এখানেই রাখি, এটাতে ওয়েলকাম, হ্যাঁ ওকে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু আমাদের ফাইলে সেই ভিডিওটা এখন পেয়ে যাব। ওয়েলকাম ভিডিও, এই যে এখানে আমরা পেয়ে গেছি, আমাদের এখানে ইম্পোর্ট হয়ে এসে পড়েছে। তো এই সব জিনিসগুলো সবকিছু আপনারা কাস্টমাইজ মডিফিকেশন করতে পারবেন খুব ইজি। তো আমরা পরের ভিডিওতে
কিভাবে গিগ ক্রিয়েট করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা গিগ ফুল ক্রিয়েট করব। সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।